ভিন্ডির এই রেসিপিটা অন্য রেসিপিগুলোর থেকে অন্য রকমের। কম সময়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটা। আর যারা ভিন্ডি খেতে ভালোবাসেন তাদের এই রান্নাটা অবশ্যই ভালো লাগবে। কোনো নিরামিষ দিনে নতুন স্বাদের এই ভিন্ডির রেসিপিটা মেনুতে কিন্তু রাখতেই পারেন। তাই ভিডিওটি স্কিপ না করে একটা লাইক দিয়ে পুরোটা দেখতে থাকুন। প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম, প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম। এই রান্নার জন্য এখানে আমি সাদা তেল ব্যবহার করব। তেলটা গরম হলে ফ্লেমটা লো করে 5 ফোড়ন দিয়ে দিলাম। এরপর এইভাবে কেটে রাখা ভিন্ডিটা দিয়ে দিলাম। এখানে 300 গ্রাম মতো ভিন্ডি আছে। এই সময় প্রয়োজন মতো নুন আর চিনি অ্যাড করলাম। এখানে 1 টিস্পুন চিনি দিয়েছি। একটু হলুদ দিলাম। এই রান্নায় বেশি হলুদ দেওয়ার প্রয়োজন নেই। ভিন্ডিটা বেশি ভাজার দরকার নেই, মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিলেই হবে। 4 মিনিট মতো ভিন্ডিটা একটু ভেজে নিয়ে এর মধ্যে সর্ষে পোস্ত লঙ্কার পেস্টটা অ্যাড করে দিলাম। এখানে 2 টিস্পুন সাদা সর্ষে, 1 টিস্পুন পোস্ত আর একটা কাঁচা লঙ্কা আছে। 3 মিনিট মতো নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। এখানে 120 ml জল দিয়েছি। এবার 7 থেকে 10 মিনিট মতো ঢাকা দিয়ে ভিন্ডিটা সেদ্ধ করে নেব। এই সময় ফ্লেমটা লোতে দিতে হবে। যারা আমার চ্যানেলে বন্ধু হয়ে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও হননি তারা এই চ্যানেলের পাশে থাকা সাবস্ক্রাইব বাটন, বেল আইকনটা প্রেস করে দেবেন। এই চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে সেই নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটা টিপস বলে দিই। রান্না করতে গিয়ে দেখলেন সবজিটা হয়তো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা একটু বেশি হয়ে গেছে। সেক্ষেত্রে একটু রাইস ফ্লোর বা চালের গুঁড়ো তরকারির ওপর দিয়ে দেবেন। এক্সট্রা জলটা ম্যানেজ হয়ে যাবে। এইটা ফলো করে অবশ্যই দেখবেন। ভিন্ডিটা সেদ্ধ হয়ে গেছে। ভিন্ডির কোয়ালিটির ওপর সেদ্ধ করার টাইমটা ডিপেন্ড করে। এখানে সবজিটা কচি ছিল, তাই 5 থেকে 6 মিনিটেই সেদ্ধ হয়ে গেছে। তাহলে এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।